বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি করে দেখাচ্ছি, আপনারা দেখবেন যদি আপনাদের কাজে লাগে। দুটি সংখ্যার যোগফল 54 এবং বিয়োগফল 32 হলে সংখ্যা দুটি কী কী? এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমরা কি করব, দুটি সংখ্যা, তাহলে একটা হচ্ছে কখনো বৃহত্তম সংখ্যা বলে, কখনো ক্ষুদ্রতম সংখ্যা এটা থাকতে পারে, অথবা থাকতে পারে প্রথম সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যাটি কত। এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমরা এখানে লিখব বৃহত্তম সংখ্যাটি, একটা ক্ষুদ্রতম হবে, একটা বৃহত্তম সংখ্যাটি সমান যে দুটো দেওয়া আছে, এই যে যোগফল আর বিয়োগফল, সেই দুটাকে আমরা কী করব, যোগ, যখন বৃহত্তম সংখ্যা বের করব তখন আমরা যোগ করব। তাহলে কি কি দেওয়া আছে, 54 যোগ 32 বাই 2 আর 2 দিয়ে ভাগ করে দেব, তবে আমরা বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা যোগ করছি, 4 আর 2 হচ্ছে 6, 5 আর 3 8, 2 দিয়ে ভাগ করছি, তাহলে 4 3 সমান, তাহলে কত হলো 43। এবং ক্ষুদ্রতম সংখ্যাটি এবার কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে আছে কত, 54 মাইনাস 32 বাই 2, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে বিয়োগ করছি, 4 থেকে 2 বাদ 2, 5 থেকে 3 বাদ 2 বাই 2, কাটলে আমরা কত পাবো, 11। তাহলে 11 আমরা পেলাম। তাহলে দেখো বন্ধুরা, অঙ্কটা কত সহজ। দুটি সংখ্যার যোগফল দেওয়া ছিল আর বিয়োগফল দেওয়া ছিল, সংখ্যা দুটি কত। তাহলে আমরা যখন বৃহত্তম সংখ্যা বের করবো তখন যে যোগফল আর বিয়োগফল এই দুটার যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলাম, আর ক্ষুদ্রতম সংখ্যার সময় কী করলাম, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলাম, দিয়ে 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে 11 পেলাম। অঙ্কটা হয়ে গেল। বন্ধুরা তোমরা একই রকমভাবে আর একটা অঙ্ক দেখো, নাম্বার অঙ্কটা দেখো, বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 16 এবং বিয়োগফল 12 হলে সংখ্যা দুটি কী কী? একই রকম আমরা কী লিখব, বৃহত্তম সংখ্যাটি যখন আমরা বের করব তখন কী করব, যোগ করব এই দুটো সংখ্যার আমরা যোগ। তাহলে 16 প্লাস 12 বাই 2, তাহলে যোগ করলে কত হচ্ছে, 8 আর এখানে 28 বাই 2, তাহলে কত হচ্ছে, ভাগ করে 14। এবং ক্ষুদ্রতম সংখ্যা একই রকম আমরা ভাবে বের করব, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এবার কি করব, বিয়োগ করব, 16 বিয়োগ 12 বাই 2, বিয়োগ করলে কত হচ্ছে, 4 বাই 2, কাটলে 2 সমান। আশা করছি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। আরেকটি অঙ্ক করছি, তোমরা দেখো। বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে সংখ্যা দুটি কী কী? এর আগের অঙ্ক দুটাতে ছিল যোগফল আর বিয়োগফল দেওয়া, কিন্তু এই অঙ্কটাতে আছে ভাগফল এবং গুণফল দেওয়া আছে। এবার বলেছে সংখ্যা দুটি কী কী? যখন ভাগফল এবং গুণফল দেওয়া থাকবে তখন একই রকমভাবে আমরা এর আগে যেরকম আমরা লিখেছিলাম বৃহত্তম সংখ্যাটি সমান কী করেছিলাম, এর আগের অঙ্কটাতে আমরা ওই যে সংখ্যা দুটো দেওয়া ছিল সে দুটার যোগ করেছিলাম, দিয়ে 2 দিয়ে ভাগ করেছিলাম। কিন্তু
এটার ক্ষেত্রে একটু আলাদা। একবার আমরা কি করব, গুণ করব, আর একবার ভাগ করব। এর আগে যখন যোগ আর বিয়োগ দেওয়া ছিল তখন আমরা একবার যোগ করেছিলাম, দিয়ে 2 দিয়ে ভাগ করেছিলাম, আর বিয়োগ করেছিলাম, 2 দিয়ে ভাগ করেছিলাম। কিন্তু এখানে গুণ আর ভাগ দেওয়া আছে, সেই জন্য আমরা কী করব, একটা রুট চিহ্ন দেব, রুট ওভার দিলাম, এই সংখ্যা দুটাকে গুণ করছি। তাহলে 64 আর এখানে 4। দেখো এখানে 64 যে দেওয়া আছে, এই 64 আমরা বর্গমূল করবো। তাহলে আমরা কত পাবো, 8 8 64, 4 বর্গমূল 2। এই দুটাকে গুণ করছি, গুণ করলে কত পাবো, 4 8 2 16। তাহলে এটা আমরা বৃহত্তম সংখ্যা পেলাম। এবার ক্ষুদ্রতম সংখ্যাটি সমান। এবার একই রকমভাবে এবার রুট চিহ্ন দিলাম, দিয়ে আমরা কী করবো, ভাগ করব। তাহলে কত দেওয়া আছে, 64 ভাগিত কত, 4, রুট ওভার 64কে আমরা 4 দিয়ে ভাগ করলে কত পাবো, 16। এবার 16-র বর্গমূল কত, 4 4 16 হয়ে গেল। কত সহজ অঙ্কগুলো। একই রকমভাবে দেখো বন্ধুরা, 4 নম্বর অঙ্ক বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 9 হলে সংখ্যা দুটি কী কী। তোমরা দেখো 3 নম্বরটা যেভাবে করেছি আমরা, সেম একই রকমভাবে আমরা অঙ্কটা করব। তাহলে একই রকমভাবে কী লিখব, বৃহত্তম সংখ্যাটি সমান রুট ওভার কী করব, গুণফল এই দুটা গুণ করব। তাহলে 36 গুণিত 9, 36-এর বর্গমূল কত, 6 6 6 36, 9-এর বর্গমূল কত, 3। এবার এই দুটাকে গুণ করব, কত হবে, 18। এবার লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি সমান। এবার ভাগ করলে কি করব, তাহলে 36/9 কত হবে, 9 4 36, তাহলে 4-4-এর বর্গমূল হচ্ছে কত, 2। কত সহজেই আমরা অঙ্কটা করতে পারলাম। দেখো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট সেকশনে লিখবে।